টপিকস নিয়ে এবং আমি 7 দিনে 7টা ভিডিও পাবলিশ করছি। এখন আমরা নেক্সট টপিকসে যাব, সেটা হলো লোকাল বিজনেসের জন্য আমরা কিওয়ার্ড কিভাবে ফাইন্ড আউট করব। 3টা ভিডিও থাকবে, প্রতিটা ভিডিওর লেন্থ হবে 8 থেকে 10 মিনিট। আমি কুইক ওভারভিউ দেব, যারা বুঝতে পারবেন আমি আশা করি নেক্সট টাইম আপনাদের লোকাল কিওয়ার্ড সিলেকশন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আপনাদের করা কোয়েশ্চেন অনুযায়ী 3টা ভিডিও সাজানো হয়েছে। প্রথম ভিডিওতে থাকবে কেমন করে আমরা লোকাল কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করব, কী কী স্টেপ আছে। সেকেন্ড ভিডিওতে থাকবে নিয়ার মি নিয়ে, শুধুমাত্র নিয়ার মি নিয়ে 8 থেকে 15 মিনিটে আমি শুধুমাত্র বোঝাবো যে নিয়ার মি কিওয়ার্ড কী, আসলেই কি চুজ করা উচিত কিনা, যদি চুজ করতে হয় তাহলে কিভাবে চুজ করবেন, যদি চুজ না করেন তাহলে কিভাবে র্যাঙ্ক করে। এবং থার্ড ভিডিওতে লং টেল কিওয়ার্ড নিব নাকি শর্ট টেল কিওয়ার্ড নিব, নতুন বিজনেসের জন্য কি লং টেল কিওয়ার্ড থাকবে নাকি শর্ট টেল কিওয়ার্ড থাকবে, এভরিথিং ইন ডিটেলস বোঝাবো। চলেন তাহলে আমরা প্রথম ভিডিওতে বুঝি। যারা এখনও 8 মিনিটের টপিকস মিস করছেন, প্লিজ ডোন্ট মিস ইট, বিকজ আপনাদের জন্য অনেক হেল্পফুল। যারা দেখছেন তারা সবাই বলছেন যে ভাই আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে, এবং এই রমজান মাসে এই লোকাল এসইওর 30 টপিকস নিয়ে আমি আসলে কনসেপ্টই ক্লিয়ার করতে চাচ্ছি। পাশাপাশি কিন্তু আমাদের লং ভিডিও আসছে, যেটা আমাদের লাইভ ক্লাস এভরি বৃহস্পতিবারে আমাদের লাইভ ক্লাস হচ্ছে। যারা আমার এক্স স্টুডেন্ট ছিলেন, কখনও আমার ব্যাচে অ্যাডমিশন নিয়েছিলেন, আপনারা লাইভ ক্লাস করতে পারবেন। জাস্ট আপনারা আমাকে নক করেন অথবা অন্য কাউকে নক করেন আমার অ্যাডমিন প্যানেলকে, তারা আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবে এবং লাইভ ক্লাস করবেন। চলেন আমরা শুরু করি। প্রথম আমি 5টা ছোটো ছোটো স্টেপ বলবো। যে কোনো বিজনেস হোক, যখন এটা লোকাল স্টোর অথবা লোকাল বিজনেস হবে, তখন আপনি কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করবেন। দেখেন, এখনকার সময়ে 2025 সালে এসে আপনাকে ভাবতে হবে যে আমার অডিয়েন্স কি লিখে সার্চ করে, এই সার্চের ইন্টেন্ট কী বা কেন সার্চ করে, এবং ওইটার উপর বেসড করেই কিন্তু আপনার ওয়েবসাইটের আপনার জিবিপির কন্টেন্টটাকে প্লেসমেন্ট করতে হবে। দ্যাট মিন্স আপনি আপনার ইউজার এবং গুগলকে বোঝাতে হবে যে পিপলস এইটা লিখে সার্চ করছে এবং আই এম দ্য বেস্ট, আমি এই সার্চ কিউরিজটাকে পারফেক্টলি আমার ওয়েবসাইটে আমার জিবিপিতে অপটিমাইজ করছি। ডেফিনেটলি আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আসবে। এবং এটার জন্য আরও একটা ফান্ডামেন্টালস কাজ করে, সেটা হলো EEAT, যেটা আমি আগেও বুঝাইছি। এই সিরিজের কোথাও না কোথাও আপনারা পেয়ে যাবেন। তাহলে কি এমন 5টা স্টেপ হৃদয় ভাই আপনি বলছেন যে স্টেপগুলো আমাদের ফলো করা উচিত? স্টেপ নাম্বার 1 যদি আমি স্ক্রিনে দেখাই বোঝানোর জন্য, স্টেপ নাম্বার 1 হলো আপনাকে সবসময় সার্চ ইন্টেন্টটা বুঝতে হবে। হৃদয় ভাই সার্চ ইন্টেন্ট জিনিসটা কি? দেখেন, সার্চ ইন্টেন্ট বলতে বোঝায় যে মানুষ কেন সার্চ করে, একটা সার্চের পেছনের উদ্দেশ্যটা কি। আমি যদি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই, লোকাল কিচেনের ক্যাবিনেট স্টোর, লোকাল কিচেন ক্যাবিনেট স্টোর, আমি যে এইটা লিখে সার্চ করছি, এটার পেছনে আমার ইন্টেন্টটা কি। আমি আমার যে নিয়ারেস্ট যে জিনিসগুলো আছে, নিয়ারেস্ট রেজাল্টটা দেখাচ্ছে, আমি লোকাল কিচেন ক্যাবিনেট স্টোর খুঁজতেছি যাতে করে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি এবং আমার কিচেন ক্যাবিনেটের যে জিনিসটা আছে এটা যেন আমি পারচেজ করতে পারি। এখন এটার পেছনে আমি 3টা জাস্ট ইন্টেন্টের কথা বলছি। প্রথম যে ইন্টেন্ট আছে সেটাকে বলা হয় ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। এখন ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট জিনিসটা কি? যদি কোনো একজন ইউজার অ্যাকশন নিতে চায়, এক্সাম্পল হিসেবে ধরেন আমি সার্চ করছি বেস্ট প্লাম্বিং সার্ভিস ইন ম্যানচেস্টার, বেস্ট প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, কিচেন ক্যাবিনেট সার্ভিস নিয়ার মি, এই যে জিনিসগুলো আছে এগুলো হলো ট্রানজ্যাকশনাল। দ্যাট মিন্স খুব বেশি চান্সেস থাকে এই ধরনের কিওয়ার্ড সার্চ করে মানুষ অ্যাকশন নেওয়ার জন্য বা পারচেস করার জন্য। সেকেন্ড যে ইন্টেন্টটা থাকে এটা হলো নেভিগেশনাল ইন্টেন্ট। এখন নেভিগেশনাল ইন্টেন্ট জিনিসটা কি? নেভিগেশনাল ইন্টেন্ট বলতে বোঝায় যে একজন ইউজার সার্চ করে একটা স্পেসিফিক ব্র্যান্ড অথবা একটা স্পেসিফিক পেজের জন্য। যদি আমি সিম্পল এক্সাম্পল দেখাই, ধরেন আমার কফি খাইতে হবে, আমি স্টারবাক্সের কফি খাবো। এখন এই যে স্টারবাক্স কফি অথবা স্টারবাক্স স্টোর অথবা স্টারবাক্স নিয়ার মি, এই যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করে, তখন সে ওই স্পেসিফিক স্টোর এবং ওই স্পেসিফিক পেজ অথবা ওই স্পেসিফিক ব্র্যান্ডটা চায়, যার জন্য আমরা মূলত এই ধরনের কিওয়ার্ড চুজ করি না বা নর্মালি আমরা ধরি না। কারণ নেভিগেশনাল মানে এই ধরনের যে ইউজারগুলো আছে, এই স্পেসিফিক ইউজার অলরেডি ডিসাইডেড তারা কী করতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে। তারপরে থাকে হলো ইনফো কিওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রতিটা ক্লাসে বলি এই ধরনের ইন্টেন্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইজিলি ইনফরমেশন দিয়ে আপনার ইউজারকে, আপনার ট্রাফিককে আপনার বিজনেস পর্যন্ত কনভার্ট করতে পারেন। আমার মনে হয় ক্লাসে আমি লাইভ এটাকে বোঝাইও দিছি, হাউ টু কনভিন্স ইউর ক্লায়েন্ট টু গো উইথ দ্য ইনফরমেশনাল ইন্টেন্ট। হাউ মাচ ডাজ এ ওয়েডিং ফটোগ্রাফার, ওয়েডিং ভিডিওগ্রাফার কস্ট?
হাউ মাচ, কত চার্জ করে, অ্যারাউন্ড আমি একটা আইডিয়া দিলাম। এবং যদি তুমি লো কস্টে অ্যারাউন্ড ফটোগ্রাফি চাও তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি, বাট আমি তাকে প্রপার ইনফো দিয়ে লাস্ট থেকে একদম শেষের দিকে বলবো ইফ ইউ নিড সামওয়ান লাইক প্রফেশনাল লাইক মি দেন ইউ ক্যান সেন্ড কন্ট্যাক্ট উইথ মি। তো আপনি যখন ইনফো কন্টেন্ট ইউজ করবেন তখন আপনার চান্সেস থাকে আপনি আপনার ইউজারকে আপনার পেজ পর্যন্ত নিয়ে আসতে পারেন। এবং আপনি যখন ট্রানজেকশনাল ইন্টেন্ট ইউজ করবেন দ্যাট মিনস আপনি কিন্তু ইউজারকে আপনার অ্যাকশন নিতে এমন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করছেন যেগুলো অ্যাকশন নিবে। এবং আমি আপনাদের একটা জিনিস বলছি, আপনি যেন কমার্শিয়াল ইন্টেন্ট নিয়ে কমেন্ট করেন এবং উইথ এক্সাম্পল। আমি দেখবো কারা কমেন্ট করছেন যে কমার্শিয়াল ইন্টেন্টটা কি, উইথ এক্সাম্পল আপনি কমার্শিয়াল ইন্টেন্ট বলতে কী বুঝেন, এটা আপনাদের জন্য কোয়েশ্চেন রেখে যাচ্ছি। সেকেন্ড স্টেপ কি ভাই, আপনি সবসময় গুগলকেই ট্রাস্ট করবেন। দেখেন আমি বলি স্যামরাশ, ব্রাইট লোকাল, মোজ প্রো, তারপরে এইচরেফসের মতো টুলস আছে। অলওয়েজ গো উইথ ব্রেইন স্ট্রমিং। আপনি বিজনেসটা বোঝেন এবং আপনি গুগলে যান, গুগলে গিয়ে জিজ্ঞেস করেন। পিবিপিএ আছে, পিপল অলসো আস্ক, গুগলের অটো সাজেস্টেড কিওয়ার্ড। যেমন ধরেন আমি যখন কিচেন ক্যাবিনেট স্টোর ডেগেনহাম, দেখেন আমাকে সার্চ করছে, আমাকে সাজেস্ট করছে। এখন কিচেন ক্যাবিনেট স্টোর, আমি যদি আগের লোকেশন আমি যেখানে ছিলাম এই দেখেন ইস্ট লন্ডন, ইস্ট হাম, এই যে লোকেশনগুলো আছে এই লোকেশনগুলোর এই যে স্পেসিফিক গুগল সাজেস্টেড কিওয়ার্ড আছে, এই গুগল সাজেস্টেড কিওয়ার্ডটা আপনি ডেফিনেটলি চুজ করবেন। ওকে, এখন যদি আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তাহলে আপনি নিচে দেখেন গুগল আমাকে সাজেস্ট করছে। এইটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের বোঝাই দেবো এটা কেন কিভাবে আসছে। এখন এদিকে মনোযোগ না দিলে হবে। এই যে দেখেন কিচেন ক্যাবিনেট স্টোর ইস্ট হাম ওপেনিং টাইম, তারপরে ফ্রি কিচেন ক্যাবিনেট স্টোর ইস্ট হাম, কিচেন ক্যাবিনেট স্টোর ইস্ট হাম ওপেনিং আওয়ার্স, এই যে জিনিসগুলো আছে এই অটো সাজেস্টেড কিওয়ার্ডগুলোকে আপনি আপনার বিজনেসের সাথে কম্পেয়ার করবেন। ইজ দ্যাট সামথিং ইউ ক্যান কভার অ্যান্ড ইজ দ্যাট সামথিং, এটা লিখে সার্চ করার পরে আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটকে খুঁজে পাবে এই ধরনের যদি হয়, এবং আপনার যদি পসিবিলিটি থাকে এই ধরনের কিওয়ার্ডে আপনার ট্রাফিক কনভার্ট হবে ইনটু লিডস, into sale, then you can definitely choose this keyword. তারপর আরও একটা জিনিস আছে, আপনি কীভাবে কী করবেন, আপনার সবচেয়ে ভালো আইডিয়া দিবে আপনার কম্পিটিটর্স বলতে ধরেন আপনার যে মেইন নিশ আছে, মেইন সার্ভিস আছে, এই মেইন নিশ অথবা মেইন সার্ভিস নিয়ে যেহেতু আমাদের শর্ট ভিডিও আমি এখানে বুঝাই দিচ্ছি। ধরেন abc.com হলো আপনার কম্পিটিটর, এক্স্যাক্ট কম্পিটিটর যে স্পেসিফিক পেজ আছে আপনি পেজটাকেও টার্গেট করতে পারেন। আপনি যাবেন স্যামরাশে গিয়ে আপনি তার অর্গানিক কিওয়ার্ডসগুলো দেখবেন, এবং অর্গানিক কিওয়ার্ডসগুলো মানে হলো তার 1 থেকে 100 নম্বর পজিশনে কোন কিওয়ার্ডগুলো আছে, এবং ওই কিওয়ার্ডগুলো ফিল্টার আউট করে দেখবেন এই কিওয়ার্ডগুলোকে আপনিও টার্গেট করতে যাচ্ছেন, এবং ওই কিওয়ার্ডের স্পেসিফিক কন্টেন্টগুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারেন কোন কিওয়ার্ডের জন্য সে কতগুলো ট্রাফিক পাচ্ছে। দ্যাট মিনস আপনি যদি কম্পিটিটরকে পুরো অ্যানালাইসিস করেন আপনাদের ফুল ভিডিওটা আসবে হয়তো বা 1-2 দিন পরে, বাট এই যে কম্পিটিটর অ্যানালাইসিস আপনাকে আইডিয়া দিবে আপনার পটেনশিয়াল ট্রাফিকই কিন্তু সে পাচ্ছে, আপনার যে টার্গেটেড ট্রাফিক আছে সেটাই কিন্তু সে নিচ্ছে। সো ইউ ডেফিনেটলি আপনি যখন আপনার কিওয়ার্ড সিলেকশনে যাবেন, কিওয়ার্ড রিসার্চে যাবেন, আমি সবসময় বলি আপনার 3টা টপ কম্পিটিটর্স দেখেন, you will get a lot of ideas that কোন ধরনের কিওয়ার্ড তাদের ট্রাফিক দিচ্ছে, কোন ধরনের কিওয়ার্ড তাদের লিড দিচ্ছে, কেন তাদের লিড দিচ্ছে, কোন ধরনের কন্টেন্টের জন্য দিচ্ছে, কোন ধরনের লিঙ্ক বিল্ডিংয়ের জন্য দিচ্ছে, কেমন ধরনের এইজেস আছে। আপনি যত বেশি আপনার কম্পিটিটর নিয়ে স্টাডি করবেন আপনি তত স্ট্রং প্ল্যান আপনার জন্য রেডি করতে পারবেন। অলওয়েজ মনে রাখবেন। 4 নম্বর স্টেপ হলো আপনি তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করছেন, ব্রেইন স্টর্মিং করছেন, পিপল অলসো আস্ক সেগমেন্ট দেখছেন, তারপরে আপনি ইন্টেন্ট বুঝছেন, বোঝার পরে আপনি যে কোনো একটা টুলস ইউজ করতে পারবেন। সবসময় মনে রাখবেন টুলস আমাদের ডাটা দিতে হেল্প করবে, টুলস আমাদের সবসময় ডাটা দিবে, বাট এইগুলোকে সার্বজনীন ডাটা ধরবেন না। স্যামরাশ আমাকে বলছে সার্চ ভলিউম এটা, আমার ডিফিকাল্টি লেভেল এটা, দ্যাট ইজ নট সামথিং। এগুলা একটা এপিআইয়ের মাধ্যমে কাজ করে, এগুলা শুধুমাত্র আপনাকে আইডিয়া দিবেন। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং করছেন, যেহেতু আপনি অর্গানিক মার্কেটিং করছেন, আপনার ডাটা দরকার হবে, বিকজ উই আর ডাটা ড্রিভেন মার্কেটার। আমরা ডাটার উপর বেসড করেই একটা প্ল্যান সাজাই, স্ট্র্যাটেজি সাজাই। সো আমাদের ডাটা দরকার বলেই আমরা টুলসের কাছে গিয়ে একটা ডাটা নিই। সো ইউ ক্যান ইউজ স্যামরাশ যদি আপনার কাছে অ্যাক্সেস থাকে, মোজ প্রো ইউজ করতে পারেন, ব্রাইট লোকাল ইজ এ ভেরি গুড কিওয়ার্ড লোকাল এসইও টুলস। আপনি চাইলে জিএমবি এভরিওয়্যার একটা ক্রম এক্সটেনশন আছে, ইউজ করতে পারেন। এই ধরনের টুলস যখন ইউজ করবেন আপনাকে ডাটা দিয়ে হেল্প করবে, এবং ওই ডাটাটা আপনাকে নেক্সট টাইম ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। 5 নম্বর জিনিসটা কি হৃদয় ভাই,
5 নাম্বার জিনিস হলো আপনি সবসময় এগুলাকে ট্র্যাক রাখবেন যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, যখন আপনি কন্টেন্ট প্লেসমেন্ট করছেন। নেক্সট হলো আপনি এভরি উইক ট্র্যাক করবেন কোন কিওয়ার্ড পারফর্ম করছে, আপনি যে কিওয়ার্ড টার্গেট করে যে কন্টেন্ট পোস্ট করছেন ওই কন্টেন্ট কি ইন্ডেক্স হচ্ছে কিনা, ইন্ডেক্স হলে গুগল সার্চ কনসোল আপনাকে কী ডাটা দিচ্ছে, ওই যে কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই কিওয়ার্ড কি স্পেসিফিকভাবে ইমপ্রেশন পাচ্ছে কিনা। আই হোপ সো ইউ ক্যান, আপনি একটা ভালো আইডিয়া পাচ্ছেন। এবং একটা বিজনেসের জন্য সবসময় মনে রাখবেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অল দ্য পসিবল কিওয়ার্ড ভেরি ফাস্ট। সব ধরনের পসিবল কিওয়ার্ড একটা শিটে নিয়ে এসে দেন আপনি স্পেন্ড করেন 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা কোন কিওয়ার্ডের কোন ইনটেন্ট, কোন কিওয়ার্ড র্যাঙ্ক করলে কেমন লিড কনভার্ট হবে। দিন শেষে মনে রাখবেন একটা ক্লায়েন্ট লিড চায় এবং লিড আসে মূলত একজন ইউজারের কাছ থেকে, এবং আমাকে জানতে হবে একটা ইউজার স্পেসিফিকলি কী সার্চ করে অ্যান্ড কেন সার্চ করে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নিয়ার মি নিয়ে বুঝবো। ডোন্ট মিস ইট।